আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় বন্ধুরা, আমরা মাশাআল্লাহ অনেকেই পবিত্র কোরআন শরীফ পড়ি বা মাঝে মাঝে পড়া হয় বা শুদ্ধ করে হচ্ছে না, এরকম অনেকেই আছে। অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করে, ভাই কোরআন শরীফ যখন পড়ি বা আয়াতের মাঝে বা শেষে কিছু চিহ্ন দেখা যায়, যে চিহ্নগুলা আমরা বুঝি না, বা এই চিহ্নর নাম কি, বা এখানে কীরকম টান হবে বা কী হবে, এটা আমাদের অনেক সময় বুঝে আসে না। তো এই বিষয়ে আজকে আমি আপনাদের কোন চিহ্ন কোরআনের মাঝে বা আয়াতের মাঝে বা শেষে থাকলে কি হবে, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো সেটাকে বলা হয়, আরবিতে বলা হয় ওয়াকফ। তো ওয়াকফ অর্থ দেখেন, ওয়াকফ অর্থ খাড়া হওয়া বা বিলম্ব করা। নিঃশ্বাস ত্যাগ করে পুনরায় শ্বাস নেয়ার জন্য অল্প সময় বিলম্ব করাকে ওয়াকফ বলে। যেমন দেখেন, মিম মিম ওয়াকফে লাজিম, অর্থাৎ দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না, এটাকে বলে ওয়াকফে লাজিম, মিম। এরপরে এই যে দেখেন চিহ্নটা, গোল চিহ্ন, তো গোল চিহ্ন ওয়াকফে তাম বলা হয়, দম না ফেলে আর পড়া যাবে না। এরপর দেখেন এই চিহ্ন যখন কোরআনের আয়াতে বা মাঝে আসবে, তখন ওয়াকফে মুতলাক, দম না ফেলে আর পড়া ভালো না। কিন্তু বিশেষ করে যারা হাফিজ সাহেব যারা আছে, তারা তো হেফজে যখন মুখস্থ করে, তাদের মুখস্থের ক্ষেত্রে তখন তারা কিছু আয়াত তখন মিলিয়ে পড়ে, তো ওদের জন্য সমস্যা নেই। কিন্তু বিশেষ করে যারা আমরা আছি, সাধারণ মানুষ যারা আছি, আমরা যখন কোরআন শরীফ পড়ি, তখন আমাদের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের হাফেজ সাহেব না, তো আমাদের তো অত জরুরি না। এজন্য এই যে চিহ্নগুলো যখন সামনে আসবে, এই চিহ্নগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই চিহ্নগুলোর কাজ কী। যেমন তয় ওয়াকফ মুতলাক, দম না ফেলে আর পড়া কি ভালো না। তাহলে আমরা কী শিখলাম? মিম শিখলাম, মিম ওয়াকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। এরপর এই যে গোল যে চিহ্নটা সুন্দর মতো সমান সমান গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। তয় ওয়াকফে মুতলাক, দম না ফেলে আর পড়া ভালো না। তো এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে কী হয়, আমাদের জন্য কোরআন শরীফ পড়াটা কী হয়, একবার ইজি হয়, একবার সহজ হয়। এখন দেখেন, আমরা আরও কিছু দেখেন, আমরা আরও কিছু চিহ্ন শিখবো ইনশাআল্লাহ। যেমন দেখেন, জিম জিম ওয়াকফে জায়েজ, দম ফেলানো চলবে, পরে যাওয়া চলবে। তো দম ফেলানো চলবে, পরে যাওয়া কি চলবে। তাহলে এই জিম চিহ্ন যখন আমাদের আয়াতের মাঝে বা শেষে আসবে, তখন আমাদের দম ফেলাতে পারবো, বা আপনারা যদি কোনো আয়াতের সঙ্গে মিলাই চান, তাও মিলাতে পারবেন ইনশাআল্লাহ। ঝাকে ওয়াকফে মুজাওয়াজ বলে। কী বলে? ঝাকে ওয়াকফে মুজাওয়াজ, অর্থাৎ দম না ফেলে পড়ে যাওয়াই ভালো। দেখেন, সদ ওয়াকফে মোরাক্খাস, দম না ফেলে পড়ে যাওয়াই উত্তম। এরপর দেখেন কফ কফ ওয়াকফে কিল আলাই বলে, দম না ফেলানো ভালো, আর কারো মতে পড়ে যাওয়াই ভালো। এই দেখেন, যখন এই চিহ্নটা আসবে কফ ফা ওয়াকফে আমর, এখানে দম ফেলিবার হুকুম করা হয়েছে। এরপর দেখেন সুতরাং দেখেন চিহ্নগুলো তিনটা দেখেন চিহ্ন, দেখেন তিনটা ফোঁটা করে আমরা যে সুতরাং দেখি, সমান সমান 3 + 3 = 6 ফোঁটায় ওয়াকফে মোয়ানাকা বলে। দুইটি জায়গায় এক জায়গায় দম আমরা ফেলবো। এরপর দেখেন সিন কাফ তা হা ওয়াকফে সাক্তা, অক্ষে কী বলে? অক্ষে সাক্তা বলে, দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়। এরপর দেখেন এই যে সিন কাফ তাহা, এই সিন কাফ তাহা, এই যখন চিহ্নটা আসবে তখন ওয়াকফে সাক্তা, এটা আমাদের মাথায় রাখতে হবে, দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়। এরপর দেখেন ওয়া কফ ফাহা, হ্যাঁ, যদি থাকে ওয়াকফ, দম না ফেলে সাক্তার চেয়ে বেশি দেরি করতে হয়, এটাকে ওয়াকফ বলে। আর যখন লা মালে যখন একটা চিহ্ন আসবে, তখন বলে লা ওয়াকফা আলাই, দম ফালানো যাবে না। নিচে কোনো ওয়াকফ থাকলে
দোহরাতে হবে না। আইন দেখেন, আইন ওয়াকফে রুকু, দম না ফেলে আর পড়া যাবে না। এবার দেখেন সদ লাম, ওয়াকফে কদ ইউসলু, ওয়াকফে করাই ভালো। এবার দেখেন ওয়া সদ লাম ইয়া, এটাকে ওয়াসলে আওলা বলে, দম না ফেলে পড়ে যাওয়াই কি বলেন উত্তম। এবার দেখেন গয়ন ওয়াকফে গুফরান, এইখানে দম ফেলিলে সগিরা গুনাহ কী হয় বলেন মাফ হয়। এবার দেখেন সদ ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াকফ করাই উত্তম। এখানে দেখেন লাম, এই লাম ওয়াকফ জিব্রাইল, ওয়াকফ করা বরকতপূর্ণ। আমরা যে আজকে আপনাদের সবাইকে যে আপনার ওয়াকফ যে চিহ্নগুলো শিখাইলাম, এই চিহ্নগুলো যদি সবসময় আমরা মাথায় রাখি যে কোনটার কোন চিহ্ন, কোনটার কী কাজ, তাহলে আমাদের কোরআন শরীফ পড়াটা কী হয়, অত্যন্ত সুন্দর স্বাবলম্বী হয় এবং সাবলীল হয়, যেটা আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। এই জন্য শুধু কোরআন শরীফ পড়বো ঠিক আছে, কোরআন শরীফ পড়ার সময় আমার প্রত্যেকটা মাখরাজ, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা চিহ্ন আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা ওই অনুযায়ী পড়ি ইনশাআল্লাহ, তাহলে আমাদের কোরআন শরীফ পড়াটা কী বলে সুন্দর হবে। তাহলে আজকে আমরা ওয়াকফ শিখলাম। নেক্সটে ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আমরা শিখব, আমরা শিখব যে ওয়াকফে মঞ্জিল, যে কোন কোন মঞ্জিলে কোন কোন সূরা আছে, দ্বিতীয় মঞ্জিলে কীরকম আমাদের এই কোন সূরা থেকে কীরকম শেষ হয়, এই পরের মঞ্জিলে কোথায় শুরু হয় এবং কোন সূরা থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয়, এটা আমরা শিখব ইনশাআল্লাহ। এরপরে আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ এরকম কোরআন শরীফে কীরকম টান হবে, কোথায় কীরকম টান হবে, এগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সটে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ, আর আমাদের জন্য সবার জন্য বিশেষ দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।